হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। এখন যেটা রেলের নতুন রিক্রুটমেন্ট চলছে গ্রুপ ডি পোস্টের জন্য, ঠিক আছে। তো এই গ্রুপ ডি পোস্টে দুটো নতুন নিয়ম চেঞ্জ করেছে। সেই নিয়ম দুটো কী কী সেটা তোমরা একটু দেখে নাও। দুটো, একটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের রিলেটেড একটা আছে, এবং আরেকটা তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড। তো ফর্ম ফিল আপ আশা করি অনেকজনের কিছু প্রবলেম হচ্ছিল, তো সেই সমস্ত ডিটেলস এখানে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে নাও। প্রথম দেখো যেটা দিয়েছে পিইটির জন্য, ঠিক আছে। দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কনসিস্ট টু স্টেজ। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দুটো স্টেজে হবে। একটা কি, একটা হচ্ছে সেই যেটা তোমাদের দেখবে ছেলেদের 35 কিলো বস্তা এবং মেয়েদের 20 কিলো বস্তা নিয়ে দৌড়, এবং আরেকটা হচ্ছে 1000 মিটার রান যেটা ছিল, ঠিক আছে। এই দুটো সম্বন্ধে, এইটা হচ্ছে দুটো স্টেজ। এবার এখানে কি বলছে, টু এনসিওর আনফর্মালিটি ক্যান্ডিডেট উইল বি টেস্টেড ফর ক্যারিং অফ ওয়েটেজ টু স্পেসিফাইড ডিস্টেন্স in specified time first, and if successfully in this test for the running test after a recovery gap। এখানে কি বলছে, এটাতে তোমাদের যেটা হবে, মনে করো তোমরা সবাই পাস করে গেলে, যারা যারা পাস করলে, যে আরআরবিতে পাস করলে, তবে তোমাদের যখন এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যখন ডাকা হবে, প্রথম তোমাদের যেটা হবে 1 নম্বর টেস্ট যেটা হবে, সেটা হচ্ছে তোমাদের এই ছেলেদের 35 কিলো এবং মেয়েদের 20 কিলো বস্তা তুলে যেটা রান আছে, প্রথমে এইটা কমপ্লিট হবে। এইটাতে যারা পাস করবে ছেলেদের মেয়েদের মধ্যে, তারপরে সেকেন্ড যেটা হবে সেখানে তোমাদের হবে 1000 মিটার রান। তো অনেকজনের তোমাদের মধ্যে কনফিউজ ছিল, আগে রান হবে আর বস্তা নিয়ে দৌড়তে হবে। তো সবার প্রথম মনে রাখবে, সবার প্রথম বস্তা নিয়ে দৌড় 35 কিলো ওজনের, এবং তারপরে তোমাদের রান হবে। এই দুটো স্টেজ এখানে বুঝিয়ে দিয়েছে। এবং এই 35 কিলো বস্তা দৌড়ানোর পরে কিন্তু সঙ্গে সঙ্গে এই 1000 মিটার রানটা হবে না, এটার জন্য তোমাকে একটা গ্যাপ দেবে কিছুক্ষণ, তারপরে তোমাদের আবার রান হবে, কিন্তু একদিনেই হবে, ঠিক আছে ব্যাপারটা, সেটা এখানে বলে দিয়েছে। এবং আরেকটা যেটা তোমাদের এখানে বলেছে, যে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় অনেকজনের এখানে কি বলেছে, ডিউরিং প্রসেস অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট মে এন্টার roll number in place of registration number if it is not available in their SSLC matric certificate or mark sheet। এখানে অনেকজনের ফর্ম ফিল আপ করেছে, কারণ বিভিন্ন ধরনের স্টেট বোর্ড আছে, সব স্টেট বোর্ডে কি রেজিস্ট্রেশন নাম্বার থাকে না, ঠিক আছে, সেখানে তাদের রোল নাম্বার থাকে। তো সেখানে কি বলছে, যেখানে মনে করো ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা ফর্ম ফিল আপ করছি, আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যেগুলো আছে, সেখানে যদি আমাদের মানে রেজিস্ট্রেশন নাম্বার না থাকে, তো সেই রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আমাদের রোল নাম্বারটা লিখতে বলছে, ঠিক আছে। রোল নাম্বার যেটা, সেই রোল নাম্বারটা লিখতে বলছে, ঠিক আছে। যদি না থাকে, আর রেজিস্ট্রেশন নাম্বার যদি থেকে থাকে, তো রেজিস্ট্রেশন নাম্বারও তোমরা লিখতে পারো, সেটা এখানে বলেছে। এবং তার সাথে কি বলেছে দেখো, similarly candidate with ITI or NAC qualified alone may enter roll number in place of registration number। এর সাথে যারা তোমাদের ITI করেছো, ITI যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তোমাদের ITI করার সময়, তো সেখানে তোমার রোল নাম্বারটা লাগবে। কিন্তু একটা কথা মনে রাখবে, এখানে যেটা বলে দিয়েছে সেটা দেখে নাও, এখানে বলে দিয়েছে সেটা দেখে নাও, ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য সেম সার্টিফিকেট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন হুজ রেজিস্ট্রেশন নাম্বার অর রোল নাম্বার হ্যাজ বিন ফিল আপ হোয়াইল মেকিং অনলাইন রেজিস্ট্রেশন। তুমি ফর্ম ফিল আপ করছো, তোমার মনে করো রোল নাম্বারটা নেই, তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা নেই, রোল নাম্বার দিয়ে মাধ্যমিকের আমাদের যে রোল নাম্বার, সেই রোল নাম্বার দিয়ে তুমি ফর্ম ফিল আপ করলে, তুমি প্রথমে পাস করে গেলে এক্সামটা, রিটেন এক্সাম যেটা অনলাইন এক্সাম, সেটা পাস করে গেলে, মাঠও ক্লিয়ার করে গেলে, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাকে সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। তুমি ফর্ম ফিল আপ করার সময় যে তোমার রোল নাম্বার দিয়ে থাকলে, যেটা রোল নাম্বার দেওয়া আছে সেইটা সার্টিফিকেটটা নিয়ে যাবে, আর যেখান থেকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছো, সেই রেজিস্ট্রেশন নাম্বার যেটা সার্টিফিকেট লেখা থাকবে, হয়তো তোমার যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটাও যদি লেখা থাকে, তাহলে সেটা নিয়ে গেলেও হবে, সেটা এখানে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু তোমার নেই, তোমার কাছে রেজিস্ট্রেশন নাম্বার, তুমি একটা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিলে, সার্টিফিকেট নেই, তাহলে কিন্তু সেটা হবে না, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। এই দুটোই তোমাদের আপডেট ছিল অফিসিয়াল গ্রুপ ডির জন্য। তো এটুকুই, কোনো অসুবিধা তাহলে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।